হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব মেথডের নেক্সট একটা প্রোগ্রাম করব ইউজিং অবজেক্ট। ঠিক আছে, এর আগে আমরা মেথডের যে প্রোগ্রামসগুলো করেছিলাম সেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট না করেই প্রোগ্রাম করেছি। তো এবার নেক্সট টাইম যখনই আমরা ফাংশনের বা মেথডের কোনো প্রোগ্রাম করব, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দেন আমরা কাজ করব। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে হচ্ছে রাইট আ মেথড ইন্ট ফ্যাক্ট ব্র্যাকেটে ইন্ট পি। এই লাইনটা দেখেই তোমাদের বুঝে নিতে হবে যে ফ্যাক্ট হচ্ছে একটা মেথড, তার আগে ইন্ট লেখা আছে, মানে এটা হচ্ছে এই ফ্যাক্ট ফাংশনের রিটার্ন টাইপ। ওকে, তার মানে এই ফাংশন থেকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেই হবে। নেক্সট, এই ফ্যাক্ট মেথডের ব্র্যাকেটে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল দেওয়া আছে, তার মানে একটা ইন্টিজার ভ্যালু আমাকে ইনপুট করতে হবে। ওকে, টু ফাইন্ড, এই ফাংশনটা আমরা লিখছি কিসের জন্য? টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ডেফিনেটলি কোন নাম্বার? এই পি, বা যে কোনো একটা নাম্বার আমি ইনপুট করব যার আমরা ফ্যাক্টোরিয়াল বার করব, সেটা আমাকে এখানে পাস করাতে হবে। ওকে, ইনক্লুড মেইন মেথড, এর সাথে আমাকে মেইন মেথডও লিখতে হবে। টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এস ওয়্যার এস ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এম পুরোটার ফ্যাক্টোরিয়াল। এবার মাথায় রাখো, এখানে দেখো তিনটে জিনিসের বা তিনটে নাম্বারের আমাকে ফ্যাক্টোরিয়াল বার করতে হবে। একটা হচ্ছে ডেফিনেটলি এন এর একটা ভ্যালু ইনপুট হবে, এম এর একটা ভ্যালু ইনপুট হবে, এবং এন আর এম ইনপুট করার পরে এন মাইনাস এম করে যে ভ্যালু বেরোবে তার ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এই প্রোগ্রামটা আমরা মেথড দিয়ে করব। যদি এই প্রোগ্রামটাকে আমরা মেথড দিয়ে না করতাম, শুধুমাত্র যদি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে প্রোগ্রামটা লিখতাম, তাহলে কি হবে? তাহলে আমাকে ফার্স্টে একটা ফর লুপ চালাতে হতো যেখানে আমি এন এর ফ্যাক্টোরিয়াল বার করব, নেক্সট এম এর ফ্যাক্টোরিয়ালের জন্য আর একটা ফর লুপ, নেক্সট হচ্ছে এই ভ্যালুটার জন্য আমাকে আর একটা ফর লুপ লিখতে হতো। তার মানে একটাই মেইন মেথডের মধ্যে দেখো আমাকে তাহলে কিন্তু তিনটে ফর লুপ লিখতে হতো, এবং তাতে প্রোগ্রাম অনেক লেন্দি হতো। কিন্তু এই প্রসেসটাকেই আমি যদি মেথড দিয়ে আমরা করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, সেটা আমরা দেখে নিই কিভাবে করব। তো ফার্স্ট আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি ভ্যালু। নেক্সট আমরা লিখেছি যে মেথড আমাদের দেওয়া হয়েছে ইন্ট ফ্যাক্ট ইন্ট পি। ওকে, তো পি এর মধ্যেই তোমার সেই ভ্যালুটা ইনপুট হবে যে ভ্যালুটার আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব। তো ডেফিনেটলি আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু পি করে আমরা এফ ইকুয়াল টু এফ ইন্টু আই, এই প্রসেসে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছি। তো পি এর যাই ভ্যালু হবে সেই ভ্যালুটার ফ্যাক্টোরিয়াল কোথায় স্টোর হবে? এফ এর মধ্যে। তো এইটুকু পোর্শন তোমাদের জানা। এবার দেখো নিচে এই যে এফ বা ফ্যাক্টোরিয়াল ভ্যালু, সেটাকে আমরা প্রিন্ট করিনি কেন? বিকজ ফ্যাক্টর আগে ইন্ট লেখা আছে, তার মানে এই যে এফ এর ভ্যালু বা ফ্যাক্টোরিয়ালের যে রেজাল্ট সেটা আমাকে অবশ্যই রিটার্ন করাতেই হবে, মাস্ট। ওকে, তো এখানে আমরা লিখেছি রিটার্ন এফ, তার মানে এফ ছিল একটা ইন্টিজার টাইপ ভ্যালু, এখান থেকে যখনই এফ রিটার্ন হবে তো এফ এর এই ইন্টিজার টাইপটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে বসানো হয়। ওকে, তো অ্যাকচুয়ালি এই পার্টটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার যেটা হবে যে ক্লাসে ঢুকে আমি আগেও বলেছি আগেই কিন্তু এই ফাংশনটা আমাদের এক্সিকিউট হবে না। ফার্স্টে আমরা কোথায় চলে আসবো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আচ্ছা, মেনের মধ্যে দেখো দেখো আমরা ক্লাসের নাম কি দিয়েছিলাম? ভ্যালু। তো মেনের মধ্যে ঢুকে এবার এই ক্লাসের মানে ভ্যালু ক্লাসের একটা অবজেক্ট আমাদের বানাতে হবে। সেটা আমরা কি করে ক্রিয়েট করব? ভ্যালু মিন্স ক্লাস নেম, ওবি একটা ভ্যারিয়েবল, তোমরা অন্য কোনো নামও এখানে দিতে পারো, ইকুয়াল টু নিউ ভ্যালু ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। ওকে, এই লাইনটা লেখার মানে কি হলো? ওবি হয়ে গেল ভ্যালু ক্লাসের একটা নতুন অবজেক্ট। এবার এই ওবি অবজেক্ট দিয়ে আমরা ফাংশনগুলোকে ইনভোক বা কল করতে পারবো। তো নেক্সট আমরা কি লিখেছি এবার দেখো, স্ক্যানার ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। কোশ্চেনে আমাকে দুটো ভ্যারিয়েবল দিয়েছিল, একটা ছিল এন আর একটা ছিল এম। তো এখানে দেখো এন্টার ভ্যালু অফ এম অ্যান্ড এন, তো পরপর এম আর এন এর দুটো ভ্যালু আমরা ইনপুট করেছি। নেক্সট এখানে একটা ক্যালকুলেশন আছে দেখো, এন মাইনাস এম পুরোটার ফ্যাক্টোরিয়াল, তার মানে অবশ্যই এন এর ভ্যালু এম এর ভ্যালুর থেকে কিন্তু বেশি হতেই হবে। ওকে, তো ফার্স্ট এন আর এম ইনপুট করার পরে আমরা এখানে একটা চেকিং দিতে হবে, ইফ এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এন। যদি এটা হয়, যদি কখনো এম এর ভ্যালু এন এর থেকে বড় বা এন এর ইকুয়াল যদি হয়ে যায়, তাহলে কিন্তু আদৌ আমি মাইনাস করতে পারবো না, নেগেটিভ ভ্যালু চলে আসবে, এবং কোনো নেগেটিভ ভ্যালুর কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি না। তো তার জন্য যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আদৌ আমি এই কাজটা করতেই পারবো না, তখন আমাকে একটা প্রিন্ট দিতে হবে, ভ্যালু অফ এম মাস্ট বি লেস দ্যান ভ্যালু অফ এন। এন এর থেকে কিন্তু এম এর ভ্যালু ছোট হতেই হবে।
আর যদি কন্ডিশন ফলস হয় তার মানে কি দাঁড়াবে, নিশ্চয়ই এন এর ভ্যালু বড়। ওকে, তো ফর এক্সাম্পল সাপোজ আমরা এন এর মধ্যে ইনপুট করলাম 5, এম এর মধ্যে ইনপুট করেছি 3, তো এখানে চেক করবে 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, ডেফিনেটলি কন্ডিশন ফলস। যদি কন্ডিশন ফলস হয় আমরা কোথায় চলে আসছি, এলস পার্টে। এসে এবার আমরা কি লিখেছি দেখো, ইন্ট এক্স ইকুয়াল টু ওবি, ওবি হচ্ছে ক্লাসের ভ্যালু, ক্লাসের আমাদের অবজেক্ট, ওবি ডট ফ্যাক্ট, ওবি ডট ফ্যাক্ট মানে ফ্যাক্ট ফাংশনকে কল করছি ওবি অবজেক্ট দিয়ে। ভেতরে আমি কাকে কি লিখেছি, এন, মানে এন হচ্ছে তোমার 5, তার মানে এখানে ভ্যালু কত আমাদের পাস করছে 5। যে মোমেন্টে এই লাইনটা ইনভোক হচ্ছে বা কল হচ্ছে, মানে ফ্যাক্ট ফাংশনকে আমরা কল করছি ওবি ডট ফ্যাক্ট দিয়ে, সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কোথায় চলে যাব, যেখানে ফ্যাক্ট ফাংশনকে ডিফাইন করা হয়েছে। তাহলে এখানে এন এর মধ্যে আমি পাস করিয়েছি প্রথমবারে 5, তাহলে এই 5 এখানে কোথায় কপি হবে, পি তে। ওকে, এবার 5 এর পি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এবার যখন আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব, তাহলে আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু পি, তার মানে আই লেস দ্যান ইকুয়াল টু অ্যাকচুয়ালি 5। তো এখানে কার ভ্যালু ক্যালকুলেট হবে, ফ্যাক্টোরিয়াল 5 এর। তো 5 এর ফ্যাক্টোরিয়াল কত হয় আমরা জানি, সেটা হচ্ছে 120। রিটার্ন এফ মানে রিটার্ন 120, এই রিটার্ন স্টেটমেন্টটা রিটার্ন করবে কোথায়, যে লাইন থেকে কল করা হয় সেই লাইনে। ঠিক আছে, মানে 120 রিটার্ন করে স্টোর হবে এখানে এক্স এর মধ্যে, কারণ এই লাইন থেকেই আমরা ফ্যাক্ট ফাংশনকে 5 দিয়ে কল করেছিলাম বা এন দিয়ে কল করেছিলাম। ওকে, তো 120 এখানে স্টোর হলো। তার মানে দেখো আমরা কিন্তু এন এর যে ফ্যাক্টোরিয়াল বার করা ছিল সেটা বার করে ফেললাম। পরের লাইনে আমি আবার লিখেছি ইন্ট ওয়াই ইকুয়াল টু ওবি ডট ফ্যাক্ট, আমি আবার ওবি অবজেক্ট দিয়ে আবার আমি ফ্যাক্ট ফাংশনকে কল করছি। আমি ভ্যালু কত পাস করেছি, এম, তো এম এর ভ্যালু যদি আমরা 3 ইনপুট করি তাহলে এখানে কত পাস হবে, 3। তার মানে এই লাইনটা কল হওয়া মানে আবার এখান থেকে আমরা কাকে কল করছি, আগের মতোই ফ্যাক্ট ফাংশনকে কিন্তু কল করা হচ্ছে। তো এবার এই প্যারামিটারে একটা ইন্টিজার ভ্যালুই পাস করিয়েছি। ওকে, কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, কত, 3। তো এই ইন্টিজার ভ্যালুটা এই ইন্ট পি এর মধ্যে স্টোর হবে। তো আগে পি এর মধ্যে স্টোর ছিল 5, এখন কিন্তু পি এর মধ্যে স্টোর থাকবে শুধুমাত্রই 3। ওকে, তো এবার পি এর ভ্যালু 3, তো আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু পি, মানে আই লেস দ্যান ইকুয়াল টু 3। তো এবারে আমাদের 3 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হবে। তো 3 এর ফ্যাক্টোরিয়াল কত হয়, 6। তো এই 6 রিটার্ন এফ দিয়ে রিটার্ন করবে কোথায়, সরি, রিটার্ন করবে কোথায়, এখানে ইন্ট ওয়াই তে। ওকে, তো ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল, 6। নেক্সট আমরা আবার কি লিখেছি, ইন্ট জেড ইকুয়াল টু ওবি ডট ফ্যাক্ট এন মাইনাস এম, এন মাইনাস এম মানে এই ভ্যালুটা এবার ক্যালকুলেট করতে হবে। তো এন এর ভ্যালু কত ছিল 5, এম এর ভ্যালু কত ইনপুট করেছিলাম 3, তাহলে 5 মাইনাস 3 কত হবে 2, তার মানে অ্যাকচুয়ালি প্যারামিটারে আমরা 2 পাস করালাম। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের সিমিলারলি এই জায়গাটা আবার কল হচ্ছে। এবার পি এর মধ্যে স্টোর হবে এখানকার প্যারামিটারের ভ্যালু মানে 2, আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু পি মানে আই লেস দ্যান ইকুয়াল টু 2। তো এক্ষেত্রে কিন্তু আমাদের 2 এর ফ্যাক্টোরিয়াল বেরোবে। তো 2 এর ফ্যাক্টোরিয়াল কত হবে, 2 এর ফ্যাক্টোরিয়াল 2ই হবে, 2 ইন্টু 1 মানে 2। তো এই রিটার্ন এফ মানে রিটার্ন 2, এই রিটার্নটা এবার কোথায় রিটার্ন ব্যাক করবে, জেড এ। তো জেড এর মধ্যে এফ এর ভ্যালু 2, সেটা এখানে স্টোর হলো। এবার দেখো এন এর ফ্যাক্টোরিয়ালও আমি বার করে ফেলেছি, এম এর ফ্যাক্টোরিয়ালও বার করে ফেলেছি, এন মাইনাস এম এর ফ্যাক্টোরিয়ালও বার করে ফেলেছি। তো ইউজার ডিফাইন মেথডের সিগনিফিকেন্সটাই কিন্তু এখানে। যদি আমরা শুধু ভয়েডমেন দিয়ে প্রোগ্রাম লিখতাম আমাকে কিন্তু এই ফর লুপটাই 3বার লিখতে হতো 3টে ভ্যালুর জন্য। সেটা না করে দেখো আমি একটা মেথড লিখেছি ফ্যাক্ট, তার মধ্যে আমি একবারই ফর লুপ চালিয়েছি, শুধু আমাকে 3টে ডিফারেন্ট লাইন লিখতে হয়েছে, ফ্যাক্ট ফাংশনকে 3বার কল করতে হয়েছে 3টে ডিফারেন্ট ভ্যালু দিয়ে। অবশ্যই এদের 3জনেরই কিন্তু ডেটা টাইপ হচ্ছে ইন্ট, সেম টাইপই থাকতে হবে। ওকে, এবং এই 3বারই এই ফাংশনকে আমি কল করে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাস করিয়ে ডিফারেন্ট ক্যালকুলেশন কিন্তু করে নিতে পেরেছি, তার মানে প্রোগ্রামটা অনেক ছোট হয়ে গেল। এবার হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে অ্যাকচুয়ালি এন এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, এম এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু অ্যান্ড এন মাইনাস এম এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তো ফাইনালি আমাকে ক্যালকুলেট করতে হবে এস। তাহলে এস ইকুয়াল টু ডাবল এস, যেহেতু ডিভিশন হচ্ছে আমি ডাবল নিয়েছি, ইকুয়াল টু এক্স মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল মানে ওয়াই,
এবং নিচেই ডিভিশনেই কি রয়েছে n মাইনাস এম ফ্যাক্টোরিয়াল, সেটা এর সাথে মাল্টিপ্লিকেশনে। তাহলে y ইন্টু জেড এই পুরোটাকে ব্র্যাকেটে রাখবো, কারণ পুরোটাই আমার ডিভিশনে থাকবে। z মানে হচ্ছে n মাইনাস এম এর ফ্যাক্টোরিয়াল, এবং এই পুরো এক্স ওয়াই জেড সবই দেখো আমার ইন্টিজার ছিল। যেহেতু ডিভিশন হচ্ছে, ইন্টিজারটাকে আমাকে কোথায় কনভার্ট করতে হবে? ডাবলে। ওকে, তো তার জন্য আমরা আগে ব্র্যাকেটে কি লিখেছি? ডাবল। এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ইন থেকে আমরা কোথায় কনভার্ট করলাম? ডাবলে। এবার এই ডাবল রেজাল্ট আমাদের এস এর মধ্যে স্টোর হবে, এবং নেক্সট লাইনে আমরা কি করব? ভ্যালু অফ এস, এটা প্রিন্ট করছি বলে আমরা এস প্রিন্ট করব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এলস এর ব্র্যাকেট ক্লোজ, মেনের ব্র্যাকেট ক্লোজ, এবং ক্লাসের ব্র্যাকেট ক্লোজ। তো এই পুরোটা হচ্ছে হাউ টু ইনভোক আ মেথড অবজেক্ট অফ এ ক্লাস।